নেশা করে কি রহমত না গজব? আরে আপনি আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন। আমার বাপের কি? ও আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে তোমার মা চোখের পানি ফেলে কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ফেলে কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জার হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না। তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব, বাস দিব, বাস দিব। কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন দুই সন্তান মিল্লা বাপটারে এই দিকটা ফাটায়া হুজুরির বাড়ি করে ফেলাইছে। আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিয়েছে? এই যে আপনারা দেখেন না এগুলো, এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ আমার ঠিক করতে, যে সমাজে যে লোকটার গুস্কা হেরেকমেন্ট যা বাদ সবাই মিলে ধরবেন। আর আমরা যেমন একটা বসেছে সমাজে যেরকম টেহা আছে, যা বাচ্চা আছে, এর আব্বাটাকে নিয়ে মসজিদের সভাপতি বানাবে। এই হাত দিলে এখন ঠিক নেবে, ঠিক ইত্যা কইলে তাহির হুজুর বালানা। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, এটা নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। আমি মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদে সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে। হ্যাঁ মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার, তো দমক দিলে যাইবো, ফুরিতে থাকবো 5,000 টাকা 6,000 টাকা মাগ 9 টাকা ফুরিতে থাকবো। হ্যাঁ ফুরে থাকবো। আমি ইমাম সাহেব কাটা তুমি আসুনি? হ্যাঁ এই জ্বালা ইমাম ভালো লাগে না। আচ্ছা তুই কথা, তুই সেফাই বলে কথা না না আল্লাহ আকবার জোরে কর। হ্যাঁ এই জ্বালা বহুত কষ্ট। আজকে ওয়াজ খারাপ লাগছে? না 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 না, আমার কোয়েন যা তাই রোজরা কিতাব ওয়াজ করছে, বংশন করে গেছে। আমার ঘর ঠিক না হইলে ওয়াজটা করবেন কি? মেয়ে আমার সমাজ ঠিক না হইলে ওয়াজটা করবেন কি? আপনি ইয়াং বয়স হলো, মানে 7 ওভার না, এটি বাবা খাইতেছে, ট্যাবলেট খাইতেছে, আর কি আশ্চর্য, জোয়ারি খেলতেছে। হাই 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 হাই, মোবাইলের মধ্যে জোয়ারি, মোবাইলের মধ্যে আইপিএল দিছে না, বাড়ি মারে চলতেছে তো, খেলা খেলে বলে বলে জোয়ারি, বলে বলে কন্টাক্ট চলতেছে। ভাইরে যত কিছুই বলেন, হারামের মধ্যে কোনো আরাম, হ্যাঁ হারামের মধ্যে কোনো আরাম। গত পরশুদিন আপিল করছিলাম নারায়ণগঞ্জ, ওই যে 26 তারিখে রাত্রে, 25 তারিখ দিন রাত্রে আর কি, 26 তো আমি বললাম যে ভাই আজকে এখানে যারা এসেছেন, যারা গাঞ্জা খান, একটা লোক হাত তোলে, পরে একটা লোক হাত তুলছে, আশরাফুল, পরে আমাকে চাইছে, টুপি টাফি দিলাম, দেয়া করলাম যে ঠিক আছে বাবা, তুমি আজকে থেকে আর গাঞ্জা মাঞ্জা খাইও না, না খেতাম না। পরে গেলাম তুমি নামাজ টামাজ পড়বা, তোমার আম্মার সেবা টেবা করবা। সমস্যা নাকি? ও না, আমার ডর করে, আমার ডর করে। সুদ করে যদি আমার সামনে কত সাহস পাক হয়, আমার সামনে আইতো, আমি হারাম কেমন গলা ছুরি লাগাই দিলাম, আমি হারাম রে হারামই কিনা, যে হারাম খাইবে আমি হারাম খুর করবো। কথা কন ঠিক না? এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। কথা কন ঠিক কিনা? নেশা কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? আমি বলছি হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। তো সমাজের মানুষ যদি, আপনি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে নি, আপনি যেমনি মন খারাপ করে সেরেছেন না, কাশি উশি দিয়েন। কেউ কই জানো
এই বেটা এসে নালা মতরা আজকাল লড়ালড়ি নাই, আজকাল সময় বাইন যাইছি ইনশাল্লাহ। ঠান্ডাটাও ঠান্ডাটাও পড়ছে, আর বৃষ্টি আইলে আমার কাছে ভাল লাগে। পেয়ে পানি ওয়াজ করতে আর বেশি ভালো লাগে। আমার হাওয়া জোরে কথা গেলে যাক ভাইরা, আমার সময় 1 ঘন্টা গেছে, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট সময় দিলে কি আপনার কষ্ট হইব? আজকে কিন্তু 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে দিতেছি, যা আছে সব বাংলা। আমার বক্তা হিসেবে আপনারা মানেননি, বক্তা হিসাবে যদি মানছেন। আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িয়েছে, কি বলি পর্দার ওয়াজ করে, আবার বেপর্দা মহিলা লয়ে বই ইফতার করে। ভারতের বিরুদ্ধে কথা কইয়া সিরালা, আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠক করে। এটাকে বলা হয় ওরে বাটপার। কি বলে? এমনি দেখবেন আন্দোলন করতেছে, ভারত উড়াই নেব, দিল্লি দখল করে, ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইতাছে ইচ্ছা মতে। আবার যাই দেখেন ভারতে মাল ফাড়াইতেছে, ভারত থেকে আনতেছে, গোপনে মুদির লোকে মিটিং করতেছে, আবার ইয়ে করতেছে। মানে জাতে মাতাল তালে ঠিক। কিরে আমেরিকা না ঢাকা এটা কইতারো না, পাকিস্তান না ঢাকা এটা কইতারো না, দিল্লি না ঢাকা এটা কইতাছ। আমরা পরিষ্কার, এটা আমি কে তুমি কে, এই দেশটা সবার, কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হইলো, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবুরি করবে সেটা আমরা সহ্য করব না। আর তুমি যে এমনি গো ওই সেভেন সিস্টার উড়াই নেবা, দিল্লি দখল করে নেবা, খাইতে বানা ফইনি মারা দিয়া করছে, এরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ বিরোধ যাবে, লাঠি দিয়ে এসে বড় বড় ফাম ফুম আলাপ সালাপ করতো না, বাপজাটা আমি আলাপ সালাপ করতো, একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে, কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতাছে, কথা কোন না কেন? নাত মারে নাইস মারে, সাবধান করে দিলাম, আমার দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু দাদাগিরি না। আমার দেশের উপরে যে আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্যবাদ বিরোধী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, কথা বলেন ঠিক না? তো আপনি উড়াই লেবেন, সিরিয়াল লেবেন, আজকে আমার পোলাডারে মাইরা দিয়েছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা দিয়েছে, পিটায় মাইরা নিয়ে থানাত নিছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না, এই ভিডিও ফুটেজ টাচ খাইছে আমার কাছে, একটু পানি ছেছে, পানিটা মনে দেয় নাই, আবার হেলাই বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, মোবাইল থানাতে, যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই, হত্যাকারীর পক্ষে 5-700 লোক আইসা পড়ছে, না মামলা নন যাইতো না, দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে কত দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা শরীয়ত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে, এই বৈষম্য রয়ে গেছে। এজন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়, ঠিক ঠিক। সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না, সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলো, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা, হয়তো হাতটা বদল হইছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা পয়সা 49টা রাজনীতি দল এক টেবিলে বইসা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল, কথা ঠিক না? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নেবেন না, আপনি একমাত্র একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন, এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে, কথা বলে ঠিক না? আমারে খুঁজতেছে অনেক,
মামলা দিয়ে একবারে সেট চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই, আমার জবানে কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নিদের ফারানে পারি না, এর এক কাপ চা খায় ঘুরে যায়। কিতাব পাইছো তো, কিতাব পাইছো তোমার ঘরটা বিল্ডিং দিয়ে বানিয়ে দিছে, সুন্নিগিরি করো তোমরা। আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নিরা থাকবে একজোট, ঠিক, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে আমরা সাইডে ফেলে রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি, এত সুন্নি হওয়ার পরও আমাদের এটা সাইড করে ফেলে রেখা, রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, রাষ্ট্রে ট্যাক্স লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না ঠিক? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়া বুড়ি পরে আগে এক হন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নিদিকে আমরা ভোট দিব। কথা বলেন ঠিক না বেঠে? এটাই পরিষ্কার, এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন করে মার সন্তান নাই মাজারে আক্রমণ করব স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হইছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যদি মাজার ভাঙবে 2 দিন পরে ঘর ভাঙবো। ঠিক ঠিক, সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। ঠিক ঠিক, এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা, লাস্টে আমরা বলির পাটা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠে? তো সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নামছিনি, কথা কয় না, আরে নামছিনি, রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক কি না বলেন? এরপরে কি নবী কি গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কি না বলো? তুমি কে, আমি কে? সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেওয়ার কোনো পারছেন না। এটা একটা মাথায় রেখেন, বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। একটু খালি মিস কল দিছি ঢাকা পরশুদিন, পুরা দেশ কাইপা উঠছে। একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওহানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে গা। কথা কোন ঠিক না বেঠে? মাথা নষ্ট হয়ে গেছে গা। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইলো মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? তা আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং করব, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি রোহনের হাত করা গোড়া একটু হেরা হেরা আলাদা প্যানেল করছে। সুন্নিরা রোহিঙ্গা বানাই দাও, এরা বেদাতি, এরা মাজার পূজারি, মাজার ভাঙে হমান করে দাও। রাতনি এরকম পরিস্থিতি করছিনি এখানে থেকে। ফারিন আপনার লাগে এক কাপ চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরা গোড়ার থেকে এটা করেছি, এরা থেকে এটা করেছি। হ্যাঁ আমরা যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এই দিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। ওই ছেলেটা ডাক দিয়া গো, ও আল্লাহ, যেই দিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম, ও আল্লাহ, সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া জীবনে কোনোদিনই আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাই, কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাই দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাই দিছি, একমাত্র তোমার ডরাইয়া উন্নাটা দিয়া মাথার ডাইকা দিছি, শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ, এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়ে কইরা থাকি, ও
ও গিলাতুলির বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই। যদি বুঝা ফেলাম যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলাম যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলাম আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলাম মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলাম মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি, বুঝতে পারি না, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে গে, আল্লাহ ও আল্লাহ গো, ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকে গেছিলাম। আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় করে থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিছ, আমরার কোনো সাধ্য নাই। যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা। আল্লাহর কসম করে বলি, বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে। 3 বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা, আল্লাহর ডরায়া যারা গুনার কাম ছাইরা দেয়, আল্লাহর ডরায়া যারা গুনার কাম ছাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ 2টা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বৈরী আবহাওয়ার মধ্যে মাহফিল, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি না? এই বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে আসছেন, এতেই প্রমাণিত হয় সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নি না। দিনে যখন বৃষ্টি হয়েছে, একদল মানুষ খুব খুশি হয়েছে, ভালো হয়েছে, মাহফিল হইতো না। এখন যেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে আপনার করে মাহফিল নিয়ে আইছে, আর তখন ঘরে বয়া বয়া হিংসায় জ্বলতাছে। এমন লোক আছে না? জ্বলে জ্বলে, কি জ্বলে, বন্ধ করস না, আবার আগে শুরু করছে। এই যে মানুষটি স্বর্গে দাঁড়িয়ে দিয়েছে, সেনাবাহিনী গুলা, ওরা ভিতরে আইলে আরো সুন্দর লাগতো না? এটা ঠিক না। আসেন ভিতরে আসেন। তবে আমার মনে হয় মাহফিল করার পরিবেশ হয়ে গেছে, ঠিক না? এত বড় বৃষ্টির মধ্যে যে পাগলারে আই ফেরে, এটা তো সমান সমান, একজন সমান সমান 20 জনের সমান, কথা কন, ঠিক না? আপনারা সবাই কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কন্যা কি লাগে? আলহামদুলিল্লাহ। পাগলা অত সোজা না, 2 ঘন্টা ওয়াজ করে, বহুত হিসাব আছে, কত হাজার কথা আছে কই, 1 মিনিট কি বন্ধ রাখুন যা? এটা এমন না যে একটু জিরাই লই, এটা পেট্রোল না, ডাইলটা দিলে চলবো। পাগলা 2 ঘন্টা সময় বাইন্দা দে, ব্যাড একটা না, আপনার মাগনা আনবো, গাড়ি ভাড়া দিয়ে আইছে, গাড়ি ভাড়া বাজন উসুলে যাবো গা। আরে যাক, বাইরে দাঁড়াইছেন আপনার, আয়েন ভিতরে, রাগ করেন না, আয়েন, একটু পরে তুফান শুরু হইব, জিকির হইতো ইনশাআল্লাহ আজকে। তবে পাগল মেলা হয়ে পড়ছি রে। আলহামদুলিল্লাহ কোন কি লাগে? আলহামদুলিল্লাহ।
শরীর ঠিক করতেছে, শরীরে নাইলে ওয়াজ কমে যেত না, একটু শরীরকে ভাব আনতে হইব। ঠিক আছে নি শরীরটা? আচ্ছা, তো আমরা সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ, কথা কন ঠিক কিনা? তো এটাও সত্য, আমরা কখনো নরম কখনো গরম। তাইরি খালি নরম বসে কথা কয় না। 5ই আগস্টের পরে তো অনেক মৌলবীরা কইছে হ্যাঁ ভাগ্যে যাবো গা। ঠিক, আওয়াজ কি আগে থেকে বাড়ছে না কমছে? আমরা হাতের কবজার দাম আছে, এই হাত দিয়ে জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জবানের দাম আছে, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে বলি নাই। যারা নবীর বিরুদ্ধে বলে তাদের বিপদ আছে না নাই? তো আজকের মাহফিলে যারা এসেছেন, আমি কোনো মাহফিলকে ছোট করে দেখি না, সব মাহফিল নবীর প্রেমের বাগান, কথা বলেন ঠিক কিনা? গিলাতির রহমানিয়া সুন্নি হাফিজে মাদ্রাসার 2টা ছেলের আমি পাগড়ি দিছি আজকে। আবার যে ঘরে লজিং ছিল লজিং মাস্টারে ক্রেস্ট দিছি, উস্তাদরও দিছি, ছাত্রদেরকেও দিছি। এর চাইতে সুন্দর পরিবেশ কি আর আছে? না। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো, একটা কোরআনে হাফেজ হাসরের মাঠে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। লাভ না লস? আবার এই তলাবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায় দেয় যার উপর দিয়ে ছাত্ররা হাঁটে। গাঞ্জা খাইলে বিছানা দিব? গত পরশু দিনে মাহফিলে কইছিলাম কেটা কেটা গাঞ্জা খান হাত তোলেন। এক ফলে একজন তুলছে। হ্যাঁ বুঝছে না, আপনি বুঝছো? আমি কব যে হ্যাঁ ওই বুঝছে যে আমি দুনিয়াতে পাপ করছি, দুনিয়াতে ক্ষমাটা লই আস, তওবা কইরা যাই, মরার পরে যেন বাস না খাই। হ্যাঁ বুঝছে না, আপনি বুঝছেন? 2 ঘন্টা যে বাইন্দা দিই বুঝা লাইছি আমি বেশে ভক্ত। মারহাবা জোরে কর। অনেক দূর থেকে এসে আমরা এলাকাতে আইছেন, আপনারা গিলাতির সব আপনাকে ধন্যবাদ। মারহাবা। আয়েন কি লাগে বুঝলাম না। আও বাইরে যারা আয়েন নাও মাঠটা ভরেন না। আও আপনারা নেন করে নেন, বুঝেন না সোজা নেন। একটা সৌন্দর্য আছে না, কি মিয়া? আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার। বৃষ্টিটা যে দিছে ঠান্ডা হইছে নি? দুলাবালিটা বইছে নি? আল্লাহ যা করে ভালো লাগে করে। যেই টাইমে বৃষ্টিটা আইছিল ওই টাইমে বৃষ্টিটা না হয়, যদি এই টাইমে হইতো ওয়াজ করতে পারতাম। এজন্য বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক যখন খুশি হয় 3টা কাজ করে। একটা হলো মানুষের বাড়িতে মেহমান পাঠা, আর একটা হলো মানুষের সংসারে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। আর আরেকটা খুশি হইলে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারের বৃষ্টি নাজিল করে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আজকে দেখলাম অনেক মানুষ ধান কাটতেছে, হঠাৎ করে ঠাডা করছে, 2টা লোক সাথে সাথে মারা গেছে। বলেন হায়াতের মালিক কে? ধান কাটতে গেছে, সে নিজেও জানে না যে এখানে আমার মৃত্যু হবে। দেখলাম এই প্রথম দেখলাম ঠাডা পড়ার পরে শরীরে কি হয়, পড়ার পরে অনেক ধোঁয়া ওঠে, ধোঁয়া। আজকে দেখছি। এজন্য খুব বড় আলাপ করেন না। ডাক্তার যদি এই মুহূর্তে কয় যে আপনার ক্যান্সার হয়েছে, 30 দিন বাঁচবেন, ঘরে যাওয়ার পরে বাপ যদি আপনার গালি দেয়, আপনি কি তর্ক করবেন? মা যদি আপনার ধমক দেয়, আপনি তর্ক করবেন? কিরে ওই আমার গনার দিন শেষ হয়ে যেতেছে,
অথচ 30 দিনের আগে খবর পাইলে সব ভুলে যায়, ইবাদতে বন্দেগীতে নিজেকে মশগুল করে ফেলে। আপনি 30 দিন করার দরকার নাই, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে। পারে কি পারে না? এই জন্য রাসূল বলছেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। হায়াতের মালিক কে? সাহাবায়ে কেরাম আমার নবীরে বহুত মহব্বত করতেন। নবীকে যদি বুঝতে চান সাহাবায়ে কেরামের প্রেম দিয়ে বুঝতে হবে। আমরা ১,৫০০ বছর পরে আসছি মানে আমরা সম্মান কম না। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে এমন কিছু লোক আসবে, ও সাহাবীরা তোমরা তো আমার দেখে দেখে আমাকে ডাকতেছো, আমার পিছনে নামাজ পড়তেছো, আমার সাথে জিহাদ করতেছো। আমার কিছু প্রেমিক হবে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, কিন্তু আমি শরীয়তে থাকবো না, কিন্তু ওই প্রেমিকগুলো আমার নাম শুনলেই পাগল হয়ে যাবে। এই যে ঝড় তুফানের মতো আয়া করছেন না আপনারা, মাহফিল কমিটিকে গাড়ি ভাড়া দিছে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যে যাই বলুক না কেন মৃত্যুর জন্য প্রস্তুত নিবেন। সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনার মন চাইতেছে মদিনা যাবেন, মক্কায় যাবেন, কার মনে না চাই নবীর রওজা জিয়ারত করতে? কিন্তু টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া দিবেন কেমনে? সারা জীবন শুধু স্বপ্ন দিকে যাবেন, মাল ছাড়া কাম হইতো না। আপনার অবস্থাটা কি হবে? রাসূল বলেন আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। বেটা জিয়ানে সরাসরি তাইরিয়া করছে, তুই কাটটা বলছিস। আল্লাহু আকবার কোন কি লেখা? আল্লাহু আকবার। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গনবী, আয় পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই নবী নিদানের বেলায় বলো না, দয়া করে তাই নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নূর নবী জীবিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাকে বগায়, পাইলে নি গো নবী আলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর জন্য দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই?
এই জন্য দুনিয়াতে বড় অনেক পাগল দেখা যায়, কিন্তু সব পাগল পাগল না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে আমার মাওলার পাগল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে বলো না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? হাই রে ও গিলাতলার গলতলির বন্ধু, ও মাধবপুরের বাবা, হায়াতের মালিক কে, বৃষ্টি দেওয়ার মালিক কে, মাহফিলে এনেছেন কে? সবার নসিবে ভালো কাজ জোটে না রে বাবা। কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে ঘুমায় রয়েছে, আবার কিছু কিছু মানুষ আছে 2.5 কিলোমিটার দূর থেকে মাহফিলে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ নসিবে জুটে না। সাহাবায়ে কেরাম সব সময় নবীর কাছে শুধুমাত্র খায়ের কামনা করত। নবী গো, ও নবী, নবী গো, থুতু মুবারকটা হাতের মধ্যে দেন। ও নবী, উযু কইরা কুলির পানি বাহিরে ফালায়েন না, কুলির সাথে কাশ মুবারকটা ফালান। আমার নবী কাশ মুবারকটা যখন ফেলে দিতেন, ওই কাশ মুবারক গুলো সাহাবায়ে কেরাম নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর সাহাবীরা যখন রাস্তা দিয়া বের হতো, মানুষ বলতো, কি রে তোমার চেহারাই দি মেশকে আম্বরের গ্রান লাগতেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, এই জন্য আমার নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, আমার নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, আমার নবীর স্যার মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক পাক, নবীর পসনা মুবারক পাক, নবীর থুতু মুবারক পাক। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই তো আমার নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কই, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, অর্ডার দেন এবার রাজপথে নামবো। রাজপথে নামবেন, রাজপথে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। খানকাত বহুত বইয়া রয়েছেন ফিসাবরা লইয়া, আর খানকায় বসে থাকার সময় নাই। খানকার মধ্যে বইয়া বইয়া তসবিহ জপার নামও ইসলাম, আবার তলোয়ার লইয়া বাতিলের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করার নামও ইসলাম। তাহলে ইসলাম কখনো নরম, কখনো গরম। আঙ্গদেশের কিছু বিশ্বাস আছে, দেখবেন ডায়াবেটিস যদি 2200 হয়, খাবার পর তো রসমলাই খাওয়া সুন্নত, দো খাই সুন্নত, সুন্নত। আর যদি তারে কোন যে মাধবপুর একটা মিছিল হইবে, প্রতিবাদ মিছিল ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, তখন হিসাব করবো, আরে আরে যায় না ভাইরা, কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাদ দেন মিয়া। ঠিক কি না বলেন? এরা সুবিধাবাদী মুনাফিক। কথা কোন কেন? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আমার নবীর সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করব, এবার অর্ডার দেন, রাজপথে নেমে যাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, চতুর্দিক দিয়া কাফের, যদি তুমি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দাও তাহলে কাফেররা তোমাকে পাথর দিয়ে মেরে ফেলবে, পাথর দিয়ে তোমার আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, যতই আঘাত করুক না কেন আমাদের মন তো মানে না। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, অর্ডার দেন। আমার নবী কয় ডানে কাফের, আমার নবী কয় বামে কাফের, সামনে কাফের, পেছনে কাফের। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের হইছে কি হইছে? আমরা দ্বীনের দাওয়াত দিমু, এবার ওপেনে আমরা হকের দাওয়াত দিমু। এই কথা বলার পরে আমার নবী সবাইকে ডাকলেন। ওই সময় মুসলমানদের সংখ্যা হলো মাত্র 40 জন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। চতুর্দিক দিয়া কাফের, শুধুমাত্র মুসলমান হলো 40 জন রে বাবা। এবার আমার নবী 40 জনের ডাইকা মজলিস বসালেন। এবার মজলিস বসানোর পর এবার আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীর দল, তোমরা যদি দ্বীনের প্রয়োজনে জীবন দিতে হয় তোমরা কে কে জীবন দিবা? ওই সময়ের মধ্যে প্রথম যে সাহাবীটা লাফ দিয়া দাঁড়ায় গেছে গো, ওই সাহাবীটা অন্য কেউ নয়, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর, যার ব্যাপারে আমার নবী বলো পৃথিবীর মানুষ, পৃথিবীর সবার আমল যদি এক পাল্লায় রাখো আমার আবু বকরের এক রাইতের সমান হবে না। ওই আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমি জীবন দিব। এই কথাটা বলার সাথে সাথে কাফেররা এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারা শুরু করলো। ঠিক ওই মুহূর্তে রে বাবা, ঠিক ওই মুহূর্তে আবু বকরের মাথা ফেটে মাটির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দইরা দইরা বাড়িতে নিয়ে গেছে, আর আবু বকরকে দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আবু বকরের আম্মা ডাক দিয়ে, পুত্রে, ও ভূত, কেমন আছিস রে বাবা? কি মাইরটা না তোমারে মারলো? আবু বকর বলে, আম্মা, ও মা, আমি কেমন আছি আমার জিগাইও না। কেন তাহিরি নবী নবী বলে? কেন এলাকার মানুষ নবীর জন্য পাগল? আমার নবী, আপনার নবীকে সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসতো। ওই সাহাবী ডাক দিয়ে আবু বকর বলেন, ও আম্মা, আপনি আমারে বলছেন আমি কেমন আছি? ও আম্মা, আমার ভালো মন্দ খবর জানার দরকার নাই, আগে বলেন না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছি? এবার মা ডাক দেখে, পুত্রে, নবীজি ভালো আছে, তুমি একটু শান্ত হও, টেনশন কম করো। এবার খাবার জন্য রেডি করছে, খাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, মাগো, আমাকে খাওয়ার জন্য তুমি রেডি করছো, কিন্তু আমি কেমনে খাই গো? যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক দেখবো না ততক্ষণ আমার মুখে কোনো খাবার দিতে পারবো না। এটার নামই হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কি দিয়ে ওয়াজ বুঝাবো? কোন ভাষায় ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? পাথরের আঘাত খাওয়ার পর কই নবী কেমন আছে? আরে পেটের মধ্যে খাওয়ার নাই, রক্ত শেষ, দুর্বল। এরপর কয়, মা, যতক্ষণ আমি নবীর নূরানি চেহারা মোবারক দেখবো না গো আম্মা, ততক্ষণ আমার মুখে খাবার দিব না। আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই তো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই তো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এটা বলে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি প্রেম খাইলে খাইছে না খাইলে না কয় নবী কেমন আছে সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত হয়ে যেতেন রাসূলুল্লাহকে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ বড্ড পেটে ক্ষুধা ছিল আপনার চেহারা দেখে ক্ষুধা দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আরো বড় করে কোন আল্লাহু আকবার আমরা কি এরকম প্রেমিক হইতে পারছি রক্ত জড়ানো দূরের কথা গাম হইতো জড়াই না 200 টাকা চাইলেও দেয় না নবীর জন্য এই কথা বলতেছো কেন কি মাদ্রাসা ছাত্র কষ্ট হচ্ছে না এই মুহূর্তে যদি কোনো বেড়ায় মাথার পরে আমার নবীরে গালি দেয় আপনি যদি বয়া থাকেন আপনি কি মুসলমান না বেঈমান সাহাবায়ে কেরাম আমার নবীর কষ্টে তারা কষ্ট পাইত নবীর চোখের পানি মোবারক দেখলে চিন্তিত হয়ে যেত আবু বকর বলেন আম্মা আমার খাওয়ানোর কথা কইছে আপনি তো আমার মা একটা কাম করতে পারবেন না আমি ব্যথা পাইলে পাইছি আমার আপনার শাড়ির আসল দিয়ে মুখটা ডাইকে আমার নবীর বাড়িতে নিয়ে যান আল্লাহু আকবার এটা সাধারণ কোনো কথা না সিদ্দিক আকবর মাকে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গেলেন যাওয়ার পরে রাসূল দেখকে বলতেছে আবু বকর কেমন আছো সুবহানাল্লাহ সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আমি কেমন আছি আপনাকে জিজ্ঞেস করবেন না আপনি বলুন আগে আপনি কেমন আছেন সুবহানাল্লাহ মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার পোলা তো কিছু খাই নাই রাসূল বলেন আবু বকর কিছু খেয়ে নাও সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ খুব ক্ষুধা ছিল আপনার চেহারা মোবারক দেখে ক্ষুধা দূর হয়ে গেছে ওই যে আপনারা নবীর আলোচনা শুনতে শুনতে দিন কাটাইলেন খবর থাকে না নবীর আলোচনা শুনতেছেন মোবাইল বন্ধ নবীর আলোচনা শুনতেছেন বাড়িঘর নবীর আলোচনা শুনতেছেন আড্ডা বন্ধ নবীর আলোচনা শুনতেছেন ঘুম বন্ধ নবীর আলোচনা শুনতেছেন আরামায়ে সব বন্ধ একমাত্র নবীর জন্য কথা বলেন ঠিক কিনা তো এই নবীর জন্য জীবন দিলে লাভ না লস আর জোরে লাভ না লস খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ বলেন বন্ধু আপনার সঙ্গে যে গাদ্দারি করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরা রাসূলকে ভালোবাসতে হবে সাহাবীর মধ্যে তিনটা সাহাবী আহারে কি সুন্দর কথা আল্লাহর হাবিব ডাক দেখা সাহাবীরা হাতের মধ্যে তলোয়ার নাও তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা এই তিনটা কথা যেভাবে বলছে ঠিক এভাবেই প্রথম যার হাতে তলোয়ারটা দিছিল সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে যেমনে সিরিয়ালটা দিছে এভাবে দ্বিতীয় একজন যুদ্ধ করতেছে তার এত শক্তি তার সাথে কেউ পারে না ডানেও কেউ পারে না বামেও কেউ পারে না একটা বিয়াদ্দব আয়েশা আমার ওই নবীর সাহাবীর এমন জোরে একটা কোপ দিছে ডান হাতটা অর্ধেক কাটতে ফেলাইছে অর্ধেকটা কাটতে ফেলানোর পরে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে বাম হাতে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ শুরু করছে কিন্তু সাহাবী দেখতেছেন ডান হাতটা যে অর্ধেক কাটছে লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবী নবীর প্রতি এমন প্রেম ইসলামের প্রতি এমন স্পৃহা এই সাহাবী ডান হাতটা পায়ের তলে ফেলাইয়া টান দা সিরা ফেলছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিচে নিয়ে যুদ্ধ শুরু করছে একটা বিয়াদব এমন জোরে একটা কূপ দিছে বাম হাতটা কাটটা জমিনে পড়ে গেছে এখন সাহাবী দেখতেছে তলোয়ারটা পড়ে রইছে লাস্ট পর্যন্ত দুই হাত নাই দাঁত দিয়ে কামড় দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে সুবহানাল্লাহ কোন নাকি লেগে আমি প্রথমেই কইছি নবীর জন্য দ্বীনের জন্য রক্ত দেব মধুর কথা গাম হইতো জড়াই না আমরা এমন জাতের মুসলমান নিত্য
কথা কোন ঠিক কিনা? এমনি তো মাশাআল্লাহ মুসলমানের ঘরের মুসলমান, আর কিতা লাগে? মুসলমান হইও দুজকে যাইব, নামাজ পড়িও দুজকে যাইব, রোজা রাখিও দুজকে যাইব, একমাত্র নবী না মানার কারণে। গরের লোকটি আর ভাগ হইেন না, মন থাকবো, মন থাকবো, আর ভাগাভাগি নাই, আমরা সব শুনলি এক হইতে, নাইলে আমরা সামনে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের দুইটা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার কিনা তোলের বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন দি মিন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর দুই হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্দা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর দুইটা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটার আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা জানোনি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানোনি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গামে নিজের আশা তারা কাটিবে। মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ময়দানটা কঠিন একটা ময়দান। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই ময়দানে কেউ কাপড় পরে উঠবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহু আকবার কথা কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানের মধ্যে উঠে, একজন তো আরেকজনের দেখতে পালাবে, কেমন লজ্জাস্কর হয়ে যাবে না? আমার নবী বলে, আয়েশা রে, না না, কবর থেকে মানুষ সোজা হয়ে উঠবে না, কাট করে বাঁকা করে আসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে। সুরমার কাঠি যত বড়, ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলা খুলে যাবে, ভাতের মার যেমন করে টকবক করে পড়ে, ঠিক এমন ভাবে মাথার মগজগুলা টকবক টকবক করে পড়বে। আমার নবী, আপনার নবী বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার সাহাবীর সম্মানটা কত বাড়বে জানোনি? আমার নবী বলে, উম্মত, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার আল্লাহ সবাইকে, আল্লাহ বলছেন, আবার আল্লাহ নবী বলেন, না না, ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। আমার নবী, আপনার নবী বলেন, পাঁচটা জিনিস হারাইবার আগে গুরুত্ব দেওয়া লাগবে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে, তোমাকে সচ্ছলতাকে গুরুত্ব দেওয়া লাগবে। বন্ধু আমার, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে, ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষের কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ বলবে, ও বান্দা,
বান্দা আমি যে তোর টাকা দিলাম টাকাটা কোন পথে ব্যয় করছস, আমি যে তোরে যৌবন দিলাম সেটা কোন পথে ব্যয় করছস, সব হিসাব আমার আল্লাহ হাশরের ময়দানে নিয়ে যাবে। ও বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, ওই আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, ঘুষখোর সরদার আছে, ঘুষখোর মাওলানা আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ঘুষ খাইয়া দেন দরবার ঘুরাইলা, আছে না নাই? আইরে চোখ টিপদা দরবার করেলা, দরবারে বই বাড়া কি রায় করেলা, ফোনে ফোনে রায় হয়ে যায়। 100 দ্বারা শুধু আমি একটা দমক দিব তুমি এটা কইবা, আমি একটা দমক দিব তুমি হিনা কইবা। যখন কোনো দরবার দেখবেন যে হ্যাঁ আপনার পক্ষে বেশি কথা কইতাছে, মনে করেন আপনার লাস্টে 5টা দিব। এটা কিন্তু সিস্টেম, এটা হলো টাকা খাওয়ার সিস্টেম। এর থেকে টাকা খা, এর থেকে টাকা খা। একজনকে মামলা কর, আরেকজনকে মামলা করিস না। এইভাবে টাকা টাকা কিছু খাওয়া চলতেছে সমাজে, এগুলো চলে মোটামুটি, খারাপ না। আসিনি ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা শুধু ওয়াজি ছাইরা দিছে, আরে হাদিয়া না বুঝতে নেই, খেলা আছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ দাহাই। কথা কোন ঠিক না বেটি? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খান, আপনি খাইলে আমার সুবিধা কি? খাইন গা গামলা বইরা খান, গামলা বইরা খান না, পেট বড় করে আমার সুবিধা, আমার বাপের সমস্যা নেই। কোশিদের গাঞ্জা খাস নি, গাঞ্জা খাস খাই তো, খাইলে আরো খা, একদম বাড়ি বেচ্চা খা, আমার বাপের কি তোরে কইতে শিখে দাও জানিস কি যে মুরব্বিরা নিয়ে ফুলাফান নিয়ে গেছে। মুরব্বিরা আমার কইলে আমার তুই কাল করছিস তা না, না হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বিরা আমার মাথা তাস, ফুলাফান গাঞ্জা খা, মুরব্বিরা কি খা? মুরব্বিরা উক্কা খা। কি বাবা খুশি হয়ে ইডিওস করতে আইও ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সুদের ওয়াজ করছি, এই যে বাস দিছি যে আমার হাত দিয়ে করছি। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কিনা? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া কি রহমত না গজব? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো? বললে কি কেউ আমার বক্তা কইব? এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে, বুঝবেন যে আপনার কপালটা খুলে গেছে, আপনি ন্যায় বিচার করবেন। আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো না, বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে গ্রহণ করবে না। ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসেবে মেনে ফেলে, বিচারক হিসেবে যদি মেনে ফেলে, যদি বিচারক হিসেবে মেনে ফেলে, দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না। সমাজের মাস্টার্স পাস আসে, দেখবেন বিচারের বউ বুঝে না। তবে ইদানিং আমার সমাজে কিছু পোলাপান না সর্দার মারছে, ফুলাফাইন না সর্দার। ওই ক্ষেত্রে গরু আছে না, ক্ষেত্রে ধান খেলেছে আর কি, বিচার গেছে ফুলাফাইনের কাছে। ফুলাফাইন না সর্দার ঠিক আছে, কালকে আয়ো। আর নতুন সর্দার না, বুঝেন না, পরে সুন্দর করে নিয়ে বসাইছে। তো মুরব্বী সর্দার 2-1 রাখছে আর কি। অন ফুল এমনি ফেস দিয়া, খাওয়াটা ফেস দিয়া বিচারটা যে করতেছে বড় লোকের পক্ষে আর কি। মিয়া তোমার গরুটা মিয়া দান্ডি খেলেছে না, 10 মণ দান হইল। এর বিচার লক্ষণটা হইল 10 মণ দান বলি হইল। এর বিচারটা লক্ষণ চিননি। আচ্ছা, আর মুরব্বী বেটা যেটা কইও দানটা তো খাইলেছে, গরু বাইন্দা রাখবে বালা, মানুষের দান খাওয়াটা তো ক্ষতি।
তবে তোমার এখানে যেভাবে দান খাইছে কিছু দান তুমি ফাইলা হইলে, তবে গরুটা যারা মারছ কামটা হইছে না, বিচারটা দাস আসেনি। আওয়ান হাইওয়ান তো হাইওয়ান, এটা তোর বুঝলার যাইলে নইলে তখন গরুটা যে খাইছে বুঝছে না তো, তুমি যে মারছ বাবা এই কামটা ভালো হইছে না। এই তবে তোমার কই গরু বাইন্দা রেখো, আর যে কোনো বিষয় পশু পক্ষীরে মারতে গেলে চিন্তা করে মাইরো, এটা বদ্ধ আইব। এই কথা বলার পরে ও যে দান খাইছে হের মায়া লেগে গেছে, হ্যাঁ কোটি আছে যাক খাইলে খাইছে, আমার নসিবে নাই, ঠিক আছে নি। আর হ্যাঁ আয়াক বাইন্দা রাখতে পারো না, 10 মণ দান নিলে কেন? এই সমাজে এইরকম সিন্ডিকেটের দরবার চলে। আপনি এমএ পাস হইলেও বুড়া বেটাটা যে মাথা খেলে সর্দারটা করব, আপনি 10 গ্রাম মিলতে পারতেন না। এটা আল্লাহর রহমত লাগবে। আমার সাথে কত বড় বড় হুজুর আছে না, কত হুজুর আছে। ওখানে মনে করেন যে আমি যে এখন যে কথা কইতেছি, এক একটা ফুলের এক একটা গ্রাম, ফুল সবই, জবাও ফুল, বেলিও ফুল, গোলাপও ফুল, গন্ধ কিন্তু ভিন্ন। কথা বলতে পারছি? আমি না, আমিও আপনি না, মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো, আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা ধরে দিবেন। এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে। এদের কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক সময় বৃষ্টি পড়ে উপর থেকে শিলা বৃষ্টি পড়ে যায়, ক্ষেতটা সমান হয়ে যায়, ধান বিধি ঘুরে যায়, তখন কাকে সেটা ধরে কিও এই রিজিক দেওয়ার মালিক কেডা? আরে বড় করবেন কেডা? এই জন্য হারাম খাওয়া যাবে। তাহলে হাসর মাঠে সর্বপ্রথম যাদের মাথায় আল্লাহ আরশের ছায়া দিবে তিনি হলো বিচারক। এবার কি বিচারক? ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমরা মধ্যে ন্যায় বিচার এখন উঠে গেছে। অন্যায় করার পরও থানায় যাওয়ার পরে মামলা নেয় না। ওই আজকে দেখছেন না 500 জন জমছে, মামলা নিচ্ছে না, লাশ লয়ে আয় বলছে, জোর যার মূল্য তার। তবে এক মাগে শীত যায় না, এক মাগে মান হাফারা হুফির। আপনি করে মারেন অন্যায় ভাবে, একদিন আপনি এইভাবে মার খাইবেন। আপনি লিখে রাখেন কাগজে, জুলুম করে কখনো একশই হয় না, একদিন একদিন আপনি জুলুমের শিকার হবেন। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানে, যেমন কর্ম। 2 নম্বর হইল আস-সাখী, দানশীল ব্যক্তি। আস-সাখীউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। 3 নম্বর হইল যেই লোকটার মনটা মসজিদে ফিরে থাকে। আমরা দেশের ম্যাক্সিমাম 95% মানুষের মন ফিরে থাকে বাজারও। আমার ঠিক করলো যে আমরা কামনে নিজে কই যাচ্ছে, এটা একটু দূর থেকে পাইতেছি। আল্লাহু আকবার না, তার ফান খাওয়াটা বন্ধ করতেছে আর কি, অতিরিক্ত ফান খায়। আবুদাবুল্লাহ ফান, আমরা থেকে 10 বছর শুরু, এরপরে ফান খায়, বয়স লেখাইছে। আমরা দেশের মানুষের মন মানসিকতা কি বাজারও বেশি করে থাকে না মসজিদও? এটা আপনার বিবেকের প্রশ্ন করেন। মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সাহেব যখন বৈঠকে বসে একটু দেরি হয় না সালামটা ফিরাইতে, হ্যাঁ ফিসের থেকে মসজিদে কাশের বন্যা শুনে জায়গা, ইমাম সাহেব মিস কল দে তাকে সালাম ফিরান, বাজারে কাম আছে। কথা কি সঠিক? এখন রাসূল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। মসজিদে গেল গরিবের ফেলা গেছে, ইমাম সাহেব নামাজটা দাদা পড়াইলেন, টাইম গেছে গা, যে মসজিদে তারাবিটা তাড়াতাড়ি ফলাফল সব ডিহিডির জায়গা। কথা কি সঠিক বলতেছি? একটা কথা মিশা না, সব সঠিক। কামে লাগবে কথা নেই, পাগল হইলেও কত কামে লাগবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে
যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী বিলের মধ্যে ঘাস কাটে, হঠাৎ কইরা মসজিদের মধ্যে আজান হইয়া গেল। মুরব্বী মনে মনে ভাবেন, আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে। কোমর থেকে গামছাটা খুইলাম, খেতে রাহিলের মধ্যে বিছাইয়া খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে। অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো, রোদ্রে পড়তে পড়তে চেহারাটা কালো হয়ে গেছে। কিন্তু লোকটা যেদিন মারা যায়, এই লোকটারে যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায়, মানুষ কয় দেখছস রে, তার চেহারাটা না সারা জীবন কালো ছিল, এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে। আল্লাহর হাবিব বলেন, যাদের মন মসজিদে পড়ে থাকে, কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজের আযানটা দিয়া দেয়, তখন মুরব্বীরা ওযু কইরা মসজিদে রওনা দেয়। চাচি ডাক দিয়ে কই, এখন কোথায় যান? কই মসজিদের মধ্যে যাইতেছি। কই মসজিদে তো আরো সময় আছে। কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি, মসজিদে যাইয়া বৈশা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে যার বিছানা ভাল লাগে নাই, যার বাজার ভালো লাগে নাই, মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে। ইবাদতের জন্য মনটা পাগল ছিল, ইবাদতের জন্য মনটা দিওয়ানা ছিল। খাবার না খাইলে দুঃখ করে নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে শান্তি পাই নাই। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটার মন মসজিদের মধ্যে পড়া থাকে গো, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য বন্ধুরে বন্ধুরে বন্ধু, এরপরে আমার নবী বলেন জানুনি, 3 নম্বর গেল। 4 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয়। যেমন মনে করো আমার কাছে একটা বোতল আছে, এই বোতলটা হলো মদের বোতল, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, সব লাগাইয়া রাত্রে 12টার সময় মদের বোতলটা আমি খুললাম, খুইলা এই ডিপাটা ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতেছি, এইটা খাইলে আমার কেউ দেখবে না, এটা খাইলে আমার কেউ দেখবে না, সকালে কেউ সাক্ষীও দিতে পারবে না, বড় মজা পাবো, ইন্টারেস্ট পাবো। যেই মাত্র মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ঢুকাইব, ওই মুহূর্তেই তার মনের মধ্যে একটা জাগ্রত এসে গেছে, মনের মধ্যে একটা ভয় এসে গেছে। আমার যদি আমার মা দেখে না, আমার যদি আমার ভাই দেখে না, আমার যদি আমার বন্ধু দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা কইরা মদের বোতলটারে ডিল করে ফলাইয়া আল্লাহু আকবার বলেন না কেন? যারা আল্লাহর ডরাইয়া গুনার কাজ চাইরা দেয়, আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যেমন যেমন একটা হাদিস পড়লাম, 3টা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু ঠাক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ধাক্কায়া পাথরটা সরাইতে পারে না। 3 বন্ধু একটা আরেকটারে কই, বন্ধু এখন দি পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খেয়ে মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, চলস না এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামো, কারণ আমরা ভিতর থেকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খেয়ে মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হয়ে যায়, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হয় না, আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো। এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানো
নামানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে। আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুললা ফেললাম, অল বডি থেকে কাপড় খুললা আমি তার উপরে উঠলাম, তার ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি আর দৌড়তে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর দৌড়তে পারি না। ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চায় তা করতে পারবা, আমি তোমার বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার এসে বাঁচাইব। তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, দুইবার তাকাইছো, তিনবার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়া গো, ও আল্লাহ, যেই দিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম, ও আল্লাহ, সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া, জীবনে কোনোদিনে আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাই দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাই দিছি, একমাত্র তোমার ডরাইয়া ওড়নাটা দিয়া মাথার ডাক্কা দিছি, শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ, এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়ে কইরা থাকি, ও গিলাতুলির বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই, যদি বুঝা ফেলান যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলান যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে গে, আল্লাহ, ও আল্লাহ গো, ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকে গেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় করে থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকে দিছ, আমরার কোনো সাধ্য নাই, যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা, আল্লাহর কসম করে বলি, বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে, তিন বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা, আল্লাহর ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহর ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরায়া গো গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবাম ওয়া কাওয়াইবা তুরাবা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ডরাইব, আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইব, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
মা'আল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাকার আল্লাহ। বিদায় বেলা পায়ে হাত রেখে কইতাম চাই, ওই কথাটাই বলতে চাই। প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে করেন, কারো ঠকান আর যাই করেন, কে দেখতেছে? প্লিজ প্লিজ প্লিজ, এখানে যারা বসে আছেন আপনারা, এই এখানে যারা বসে আছেন আপনারা, আপনার পাশে গিলাতলিতে কবরে যারা শুয়ে রয়েছে তারা এক জিনিস না। আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটাকে আপনি বন্ধ করে দেন, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আজকে যে বৃষ্টিটা হইল, কবরে আপনার মা শুয়ে দিছে, বাচ্চা শুয়ে দিছে, হাড্ডিগুলা বৃষ্টির পানিতে ভাসতেছে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা। কবরটার মানুষগুলো পুরো অশান্তিতে আছে, অসহায়। পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, কাদার মধ্যে হাড্ডিগুলা ঢুকে রয়েছে, মাথার ছাড়াটা করে রয়েছে। জীবনে কিছু করেন আর না করেন, কোথাও যান আর না যান, অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে খেলাধুলা করছে, সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে, তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া আছে। কাপড়টা উঠিয়ে একটু দেখবেন, মানুষটা ওই সময় কত নিরুপায়। যদি আরেকটু সময় থাকে, আপনি একটু মৃত্যুর খাটে শুয়ে যে গোসলটা করাবেন, সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো, তার এত আধিপত্য, এত সুনাম, তাকে গোসল করাচ্ছে, ডানে বামে ঘুরায় ঘুরায়, সে নড়তে পারে না, তাকে খিলাল করাচ্ছে, মুখ খুলতে পারে না, তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা গুলা বের করছে, নিষ্কাশন করতে পারে না। তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায়। যদি আরেকটু সুযোগ থাকে, কবরস্থানে যাবেন, মাটিতে শুয়ে যাওয়ার পর তার কাফনটা খুলে কেবলার দিকে মুখটা করে দেয়, ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন, যেই মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে, আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবে না। যেই মানুষটা এখন শুয়ে আছে, এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে, ব্যাংকে কত, গড়ে কত, বাইরে কত, জমিন কত, সন্তানরা কি করবে, ভাবার মতন তার একটু সুযোগ নাই। তাহলে কেন আপনি টাকা টাকা করলেন, কেন আপনি সন্তান? মা, তুমি তো জানো না, আমি আমার গণনা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার। বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, কিরে দোস্ত কোথায় ছিলি? মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে, এত খবর নিচ্ছে মানুষ আমার, কিন্তু আমার খবর তো আমি জানি। 30 দিন গোনা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে মৃত্যু চলে আসছে, কিন্তু ডাক্তার হয়তো 30 দিন বলছে, আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে। ঠিক কথা বলেন না কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি হায়াতের মালিককে এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা প্লিজ রাসূল বলছেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে ওই মানুষটার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ ওই ছায়া আমরা চাই কি চাই না চাই আজকের মাহফিলটা দোয়া করে যাবে আপনারা 5 মিনিট পরে দোয়া করব কিন্তু একটা কাজ আছে এই মাদ্রাসাটা কি এলাকার জন্য নিয়ামত না কিয়ামত আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ 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 ওয়াসে আল কারনে জোবা পাইল নূর নবীর প্রেমে
ওয়াসে আলে করলে জোবা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি দেখায়া রূপের জলো দেখায়া রূপের জলো মন কইরাস ও দাসী তোরে আমি কত ভালোবাসি আমার নাইসা তন বজন গো মুর্শিদ নাইসা তন বজন কি দোনাসে কি দনে দিয়া রাগে তাগামে তো ওমার মওয়া তাই তো আমি দিবানিজি তাই তো আমি দিবানিজি তোমার প্রেমের বিকারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি আমার মুর্শিদ কেন বোঝে না গো আমি কত ভালোবাসি আমার নাই এই আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও দয়াল দৌড়ায়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সমঙ্গে লইয়া যাও এই তাহিরির চালাও পুরো এই তাহিরির চালাও পুরো রাখিয়া তোমার দাহে তোরে আমি কত ভালোবাসি আল্লাহ তুমি না দেখলে আমার ঘড়ি তুই আমার জীবন রে মুর্শিদ তু আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্তরে চোখের মনি তুমি সাদেরা আমার জীবন রে ফয়েছি তু আমার জীবন মারহাবা শয়নে স্বপনে দেখি পাইতে হ্যাঁ দর্শন অন্তরে চোখের মনি তুমি সাদেরা তুই আমার তুই আমার কষ্ট হয়েছে আপনাদের اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন গিলাতুলির জমিনে আজকের মাদ্রাসার বাৎসরিক মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি maaf করে দে আমিন আল্লাহ আগামী বছর যারা মাদ্রাসার জন্য টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন সবাইকে দেওয়ার তৌফিক দিয়া দেন
জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা ও বাপ, মাফ করো আল্লাহ, কবরে রাজা কোন আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গা বন্ধু নবী মুস্তাফা। হাই রে না জানি আজকের মাহফিলের দোয়া কার জন্য শেষ দোয়া হয়ে যায়। আল্লাহ একটা হাত আজকে খালি বিরাইয়া দিও না। গুরুস্থানের কবরে আযাব মাফ করে দাও। বিদেশের বাইরের জান মাল আমানতে রাখো। পর্দার আড়ালে মা বোনদেরকে রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দিও। গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা হে ইয়াজিদ শয়তানে রে, গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমাইকে। আল্লাহ আমরা হৃদয়টারে কারবালার পাকে পান্তাতের নূর দিয়া তুমি আলোকিত করে দাও। মাহফিল কমিটিরা যারা পরিশ্রম করে মাদ্রাসাটা ধইরা রাখছে, আল্লাহ এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত তুমি দাই আমারে কায়েম রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে সবার জবানে মধুর কালিমা জারি করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।